গাজায় ইসরায়েলি বিমান হামলায় ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার মাওরান সুলতান নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় একে মেডিকেল কর্মীদের বিরুদ্ধে নৃশংস অপরাধ হিসেবে নিন্দা জানায়। নিহত ডাক্তার সুলতান ছিলেন একজন সহানুভূতিশীল ও প্রতিশ্রুতিশীল চিকিৎসক, যিনি যুদ্ধের কঠিন সময়েও রোগীদের সেবা দিয়ে গেছেন। ইসরায়েলের দাবি ও হামলার প্রেক্ষাপট ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছেন, তারা হামাসের একজন গুরুত্বপূর্ণ সন্ত্রাসীকে লক্ষ্য করে হামলা চালায় এবং বেসামরিক ক্ষয়ক্ষতির বিষয়টি পর্যালোচনা করছে। তবে ডাক্তার সুলতানের মেয়ে জানিয়েছে, একটি F-16 ক্ষেপণাস্ত্র সরাসরি তার বাবার ঘর লক্ষ্য করে আঘাত করে। গত 24 ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 139 জন নিহত হয়েছে। নিরাপদ অঞ্চল আল মাউসিতে চালানো হামলায় একটি তাঁবুতে আশ্রয় নেওয়া 5 জন নিহত এবং শিশুসহ আরো অনেকে আহত হয়েছে। মানবিক বিপর্যয় জাতিসংঘ জানিয়েছে, গাজার 80% এলাকা এখন হয় ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণাধীন, নয়তো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, পানি এবং বাসস্থানের চরম সংকটে মানবিক বিপর্যয় দিন দিন বাড়ছে। বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান, আহত ও নিহতের স্বজনের কান্না এবং শিশুদের অসহায় পরিস্থিতি উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থার ছবিতে। এক ভুক্তভোগী বলেন, যে কোনো ধর্মের মানুষকে এখন বলতেই হবে, এই যুদ্ধ বন্ধ করো। সাম্প্রতিক প্রস্তাব ও প্রেক্ষাপট, যুদ্ধবিরতির সম্ভাব্য একটি প্রস্তাব নিয়ে মধ্যস্থকারীদের আলোচনা চলছে। উল্লেখ্য, 2023 সালের 7 অক্টোবর হামাসের ইসরায়েল অভিযানের পর থেকে এই যুদ্ধ শুরু হয়। গাজায় ইতোমধ্যে 57,000-এর বেশি মানুষ নিহত, যার মধ্যে 15,000-এর বেশি শিশু রয়েছে, এমনটাই দাবি হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এই যুদ্ধের ভয়াবহতায় গোটা বিশ্বে উদ্বেগ বাড়ছে যুদ্ধবিরতির জন্য চাপ।